হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লাড গ্রুপ করে। ব্লাড গ্রুপ করার জন্য মূলত আমরা 3 ধরনের রিয়াজেন্ট ইউজ করে থাকি। এটা হচ্ছে এনটিএ, এটা হচ্ছে এনটিবি, এটা হচ্ছে এনটিডি। ব্লাড গ্রুপ করার জন্য মূলত ব্লাড স্যাম্পলটাকে 10% নর্মাল স্যালাইন সাসপেনশন রেডি করতে হয়। তাহলে আমরা এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই ব্লাড গ্রুপ কিভাবে করবেন। একটা পরিষ্কার স্বচ্ছ স্লাইড নিতে হবে আর একটা মার্কার পেন নিতে হবে। এবার স্লাইডটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এবার ব্লাড গ্রুপ রিয়াজেন্ট এনটিএ, প্রথম ধাপে 1 ড্রপ দিব। তারপর আমরা এনটিবিটাকে 1 ড্রপ দিব দ্বিতীয় ধাপে। তারপরে এনটিডি টাকে আমরা তৃতীয় ধাপে দিব 1 ড্রপ। এবার 10% স্যাম্পল সাসপেনশনটাকে আমরা নিব। খুব সতর্কতার সহিত মুখটাকে আমরা খুলে ফেলব। দেন ড্রপার দিয়ে নিব। প্রথম ধাপে 1 ড্রপ, দ্বিতীয় ধাপে 1 ড্রপ এবং তৃতীয় ধাপে আমরা 1 ড্রপ করে নিব। এখন পরিষ্কার একটি কাঠির সাহায্যে অথবা আমার কাছে দেখতে পাচ্ছেন নিডেল ক্যাপের সাহায্যে সুন্দর করে আমরা মিক্সড করব। খুব সতর্কতার সহিত আমরা নিডেল ক্যাপ দিয়ে স্যাম্পল আর অ্যান্টিজেনটাকে মিক্সড করব, কোনোভাবে যেন ক্রস কন্টামিনেশন না হয়। দেন আমরা স্লাইডটাকে ল্যাব রোটেটর অথবা হাতের সাহায্যে কিছুক্ষণ রোটেট করে নিব। এখন দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপে আমাদের অ্যান্টিজেন এ, দ্বিতীয় ধাপে আমাদের অ্যান্টিজেন বি এবং তৃতীয় ধাপে আমাদের অ্যান্টিজেন ডি দেয়া আছে। দেখেন যে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে আমাদের অ্যাগ্লুটিনেশনটা হয়েছে, আর প্রথম ধাপে কিন্তু অ্যাগ্লুটিনেশন হয় নাই। মূলত অ্যান্টিজেন এ গ্রুপ এ এটা নির্ধারণ করে, অ্যান্টিজেন বি গ্রুপ বি এটা নির্ধারণ করে এবং অ্যান্টিজেন ডি মূলত গ্রুপটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ধারণ করে। যদি এ বি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে গ্রুপটা হবে অবশ্যই ও। ডিটা মূলত গ্রুপটা পজিটিভ নাকি গ্রুপটা নেগেটিভ সেটা নির্ভর করে। আপনারা এই স্লাইডটা অ্যাগ্লুটিনেশন অবজার্ভ করে নিচে কমেন্ট বক্সে গ্রুপটা লিখে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।